বিভিন্ন দাবি নিয়ে বড়খলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও আন্দোলন অব্যাহত ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীদের। বিভিন্ন দাবি নিয়ে বড়খলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আন্দোলন অব্যাহত রেখেছেন ঠিকাভিত্তিক অস্থায়ী কর্মচারীরা। নানা স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীরা। তারা সাফ জানিয়ে দেন, সরকার তাদের দাবি পূরণ না করলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বিএডি রিপোর্ট, বরাক ভিশন। ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কর্মচারীবৃন্দ যারা আছেন, তো এরা সবাই আজকে 2 নম্বর দিন 3 দিনের কর্মবিরতি কার্যসূচি পালন করছেন। তো মেইন দাবি হলো যে 1 নম্বর, এই যে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কর্মচারীদেরকে শুধুমাত্র ফিক্সড পে দেওয়া হয়, অন্য কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় না, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি বা আদার্স ফ্যাসিলিটি কিচ্ছু নাই। তাই প্রথম দাবিটা হলো যে পে স্কেল দেওয়া বা চাকরি নিয়মিতকরণ করা, এবং চাকরি নিয়মিতকরণ করার আগে যাহাতে সপ্তম পে স্কেল হিসাবে বেতন ক্রমটা সেইভাবে নির্ধারিত করা হয়। এটা হলো 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, যতদিন পর্যন্ত না এই বেতন বা চাকরি রেগুলার করা হয় ততদিন পর্যন্ত যাহাতে এই বেতনটা বর্ধিত হারে দেওয়া হয়। এছাড়া সমহারে সম অধিকার, যেটা সমকাজের সমান অধিকার, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে, সেই অর্ডার মতেও যেমন একই কাজের জন্য এনএচএম কর্মীরা পাচ্ছেন এক ধরনের বেতন, আর রেগুলার যারা স্টাফ আছেন আরেক ধরনের বেতন পাচ্ছেন। এই বেতন বৈষম্য দূর করার জন্য সেটাও আমাদের দাবির মধ্যে রয়েছে। তো আমরা মেইনলি আমাদের আসাম সরকারের কাছে এই দাবি জানাচ্ছি যে অতি সত্বর যাহাতে আমাদের দাবিগুলা পালন করার জন্য বিহিত ব্যবস্থা নেওয়া হয়। কারণ সরকার চাইলে সব কিছু করতে পারবে। কন্ট্রাকচুয়াল টিচারদেরকে যেভাবে চাকরি স্থায়ীকরণ করা হয়ে গিয়েছিল একদিনের মধ্যে, আমাদেরও দাবি আমাদের চাকরি স্থায়ীকরণ। কিন্তু স্থায়ীকরণ যদি আপাতত করতে দেরি হয়, তার আগে আমাদেরকে অ্যাটলিস্ট যাহাতে 7 পে স্কেলের মতে বর্ধিত হারে বেতনটা দেওয়া হয়। আপাতত আমাদের 3 দিনের এই প্রোগ্রাম, 4, 5 এবং 6 তারিখ, আগামীকাল পর্যন্ত। এরপরে পরবর্তী সিদ্ধান্ত স্টেট কমিটি যা নিবে সেই মতে আমরা চালিয়ে যাব।